12 দিনের ধ্বংসযজ্ঞের পর এখন মধ্যপ্রাচ্যে এক অদৃশ্য যুদ্ধ চলছে, যেখানে বোমা নেই, কিন্তু প্রতিটি পরিকল্পনার কেন্দ্রে রয়েছে মরণ কৌশল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি বলেছেন, যুদ্ধ শেষ হলেও অভিযান শেষ হয়নি। এক যৌথ সামরিক মূল্যায়ন বৈঠকে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থাকে যে স্তরে আমরা ধ্বংস করেছি তা ইসরায়েলের জন্য এক ঐতিহাসিক বিজয়। কিন্তু এখন আমাদের নতুন চ্যালেঞ্জ, তেহরানকে যেন কোনোভাবেই এই সক্ষমতা পুনরুদ্ধার করতে না দেয়া হয়। এই বক্তব্যের অর্থ অত্যন্ত স্পষ্ট, ইসরায়েল এক প্রকার স্থায়ী নজরদারি ও আগাম হামলার প্রস্তুতিতে যাচ্ছে। কাটজ আরও বলেন, তেহরানের আকাশে আমাদের অপারেশনাল আধিপত্য নিশ্চিত করতে হবে। গোয়েন্দা ও সামরিক দুই দিক থেকেই আমাদের প্রস্তুত থাকতে হবে। এই কথাগুলো শুধু কৌশলগত নির্দেশনা নয়, বরং এক গভীর বার্তা। ইসরায়েল এবার একটি দীর্ঘমেয়াদী রণকৌশল চালু করতে যাচ্ছে, যার লক্ষ্য শুধু ইরান নয়, বরং পুরো অঞ্চলে তার প্রভাব। আইডিএফ এর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির বলেন, অপারেশন শেষ হয়েছে, কিন্তু যুদ্ধ নয়। এই অভিযান বহু বছরের পরিকল্পনা, গোয়েন্দা কাজ এবং প্রস্তুতির ফসল। এদিকে যুক্তরাষ্ট্র এই হামলার ফলাফল নিয়ে যা বলেছে তা আরও বিস্ময়কর। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, 22 জুনের হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারা অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। তেহরানের ফোর্দো স্থাপনায় ছোড়া হয়েছে বাংকার বাস্টার বোমা। এর ফলে আধা গোপন এই কেন্দ্রটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। কিন্তু তেহরান থামছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সিবিএস নিউজকে জানান, আমাদের পারমাণবিক কর্মসূচি এখন শুধু এক প্রকল্প নয়, এটি জাতীয় মর্যাদার প্রতীক। ক্ষতি হয়েছে, কিন্তু থেমে যাওয়া মানে আত্মসমর্পণ, তা আমরা করব না। ইসরায়েল ও আমেরিকার এই দুই স্তরের চাপের প্রতিক্রিয়ায় ইরান একটি গুরুত্বপূর্ণ আইন পাশ করেছে। নতুন আইনে বলা হয়েছে, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত থাকবে, যতক্ষণ না ইরানের পরমাণু বিজ্ঞানী ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই নিরাপত্তা পর্যালোচনার দায়িত্ব দেয়া হয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে, আর প্রতি 3 মাসে সরকারকে এর অগ্রগতি সংসদে রিপোর্ট করতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, ইরানের কাছে এখনো প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। তারা চাইলেই কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধকরণ কার্যক্রম পুনরায় শুরু করতে পারবে। তবে ইরান এখনো দাবি করছে তারা NPT বা পারমাণবিক অস্ত্র বিস্তার বিরোধী চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আরাকচি বলেন, IAEA এর সঙ্গে আমাদের সহযোগিতা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু সেটা এখন থেকে নিরাপত্তার ভিত্তিতে জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনে চলবে। এই অবস্থান আন্তর্জাতিক মহলে বিভক্ত প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ বলছে ইরান নিজেদের রক্ষা করছে, আবার কেউ বলছে এটি স্বচ্ছতা নষ্ট করছে। তবে এ কথা স্পষ্ট, যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু ভূগর্ভস্থ সংঘাত এখন আরও গভীরে। আফ্রিদা ইফরা, নিউজ 24।